অনেক ধন্যবাদ মেজর ইমরান। আপনাকে আচ্ছা আপনার কাছে যাব। একজন দর্শক আছেন। দর্শকরা তো আমিও দর্শকদের জন্য একটা প্রোগ্রাম করার কথা শনিবারে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯টা। তো সেটা শুরু করতে পারিনি। হোপফুলি এই উইকে শুরু করব। আপনাদের কাছে ক্ষমা চাই। তার জন্য ২ সপ্তাহ আগে শুরু করার কথা ছিল। কিন্তু দেখি নেক্সট শনিবার থেকে শুরু করব। আর হান্নান ভাই আপনার প্রশ্ন বা মতামত ১ মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। হাসিনা আপা, আপনি মনে হয় ইনশাল্লাহ ভালো আছেন এবং এখানে যারা আছে সবাই ভালো আছে। পরবর্তী যারা দেখবেন তাদের সবাইকে সালাম। আল্লাহ পাক যেন সবাইকে দীর্ঘজীবী করে। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বক্তব্য শুনলাম। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার কোনো প্রশ্ন থাকলে বলবেন, কারণ আপনি জি 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 আমি প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে বহুতরন্তর গণতন্ত্রের কথা যে বারবার আমাদের বিএনপি নেতারা বলে, বহুতরের গণতন্ত্র বিএনপি জিয়া রহমান নিয়ে আসছে, ঠিক আছে, এটা আমি মানি। যে আওয়ামী লীগ মারছে, জামাত সবাইকে কবল মারছে। আজকে জামাত ইসলামের মধ্যে এই যে আওয়ামী লীগের যে আসার যে কথাটা উঠতেছে, এর 50% দোষ জামাতের, আবার 50% দোষ আমার বিএনপি নেতাকে আছে। নেতারা কয়েকটা, নেতাদের চরিত্র একটা মিডিয়াতে, আর মিডিয়ার চরিত্র আর একটা। আমি কোন নেতাকে জোর করে কথা বলি না, আমি সাপ কথা বলি। বিএনপি আমার কমিটিতে, আমার গ্রামে 17 বছর আওয়ামী লীগ করছে, 17 বছর নির্যাতন করছে, আমি ঘুমাতে পারিনি, আমি রাষ্ট্রীয় বিভাগে থাকতে পারিনি। তার বানাইছে, বানাইছে। বিএনপি নেতাগুলো বলছি যে ভাই, 1 মিনিট, বিএনপি নেতাগুলো বলছি ভাই কি করবো, ভাই চাপ আছে আমার উপর ভাই, ওই নেতা বলছে, ওই নেতা বলছে। এখানে যেখানে যেরকম জামাত শিবিরের দোষ আছে, জামাত ইসলামের দোষ আছে, এখানে বিএনপির দোষ আছে। আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয়, জামাত বিএনপির হাত ধরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। কিন্তু যারা জেলার নিচে আজকে বক্তব্য দিচ্ছে, এসির মধ্যে বসতে গেলে নিতে কিছু হবে না। আওয়ামী লীগ যদি বাংলাদেশে আছে, আমাকে আগে গুলি করে মারবি, আগে আমাকে গুলি করে মারবি। আগে যারা এসির মধ্যে বসে আছে তাদের কিছু হবে না, আগে আমাকে গুলি করে মারবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সালাউদ্দিন সুমন, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। একদম আসসালামু আলাইকুম। আমার সম্মানিত বিপক্ষে, কিন্তু এখানে জামাতের কেউ নাই, অতিথির অনুরোধ। জামাতের আপনি একটু জামাতকে বলেন যে আমাদের এখানে কিছু মানে যোগাযোগ করে আসতে, কারণ আমি অনেক যোগাযোগ করেছি, তাদেরকে পাওয়া যায়, ওনাদেরকে পাওয়া যায় না। জি, সালাউদ্দিন সুমন বলেন। জি, আসসালামু আলাইকুম। হাসিনা আপু, আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে 3 জন বিশিষ্ট ব্যক্তি আছেন, আমাদের শ্রদ্ধেয় কাজী মনিরুজ্জামান ভাইও আছেন। আমি আপনাকে সম্মান রাখি বলতেছি যে আপনারা আমাদেরকে প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য যে একটা অপশন করছে, ওনারা বলতেছে যে মানে ভোটটা প্রদান করার পরে পোস্ট অফিসের মাধ্যমে ছাড়তে। তা আমরা মিডল ইস্টে যারা আমরা সৌদি আরবে থাকি, এখানে পোস্ট অফিসের এখন কার্যকলাপ খুবই নাই, কোনো এখানে কোনো ফাংশনে নাই, মানে মানুষের চিনেও না, পোস্ট অফিস আছে কিনা এটাও জানেও না। তা আমি বলবো যে এই বিষয়টা নিয়ে যেন আমাদের দলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করে। এটার হয়তো এখানে দূতাবাসের লোকজন থাকবে, দূতাবাসের কাছে এখানে জমা দিবে ভোট, ওরা এখানে কার্গোর মাধ্যমে এটা পৌঁছা দিব বাংলাদেশে। এইভাবে একটা আপনারা আলোচনা করবেন বিশেষ করি। আর বর্তমান প্রেক্ষাপটে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ, ওনাদের বিচার যদি করে তাহলে ওনারা এমনিতেই ইলেকশনে আসতে পারবে না। তার কারণ হলো আমরা যদি ব্যাখ্যা করতে গেলে এখানে অনেকগুলা মিন থাকি যায়, আমরা মিন করে কথা বলতে চাই না। তো বিশেষ করে আমাদের ডক্টর ইউনূস স্যার যে কথাটা বলছে যে আওয়ামী লীগ তারা যদি ইলেকশনে আসতে পারে, তাদেরকে মানে যে নিষেধাজ্ঞা যেটা দিচ্ছে এটা প্রত্যাহার করার সুযোগ দিবে। এখানে কিন্তু যদি একটা কথা বলি রাখছি, বহু বচন আর হইলো একক বচন, উনি বচনটা মানে বহু বচনের ভিতরে রাখি দিছে। এটা আপনার ওই আমরা যারা বুঝি নাই তারা হয়তো আমরা চিল্লাচিল্লি করতেছি, কিন্তু এখানে কথাটা ভালো করে মানে এটা বুঝার দরকার আছে।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম আমাকে সুযোগ দেওয়ার জন্য। হাসিনা আপু, আরেকটা তো আপনাকে ধন্যবাদ দিতে হয়, আপনার চ্যানেলের মাধ্যমে আমি টিকিট নিয়ে যে আন্দোলন যেটা মানে প্রতিবাদ করছিলাম এটা সফল হয়েছে ইনশাআল্লাহ। আপনার সবাই কথা বলতেছে এটা নিয়ে। ইমরান ভাইয়ের কাছে, তো ইমরান ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ওই যে বললেন যে জামাত ৭১-এর জন্য ক্ষমা চাইবে, হ্যাঁ এটা তো ভালো কথা। তো আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জামাতে ইসলাম কার কাছে, জামাত কোন জামাত, ৭১-এর জামাত কি বর্তমান জামাত, আর কার কাছে বাংলাদেশে যে এই যে মুক্তিযোদ্ধা যারা আছে ওদের কাছে না সারা বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে, এইটুকু জানতে চাচ্ছি। আর কারা চাইবে? জামাতে ইসলামের বর্তমান যারা, এরা তো ৭১ বিরোধী না, এরা তো ৭১-এর পরে জন্মসভা, তাহলে কেন চাইবে? হয়তোবা বলতে পারেন যে জামাতে ইসলামী এই যে রাজনৈতিক দল এইটা ৭১-এর বিপরীতে ছিল বিধায় এই দলটাকে হয়তোবা আপনার ইয়ে করতে পারেন, কিন্তু যারা যাদের জন্ম ৭১-এর পরে তারা কেন চাইবে, কিভাবে চাইবে, আমি এটুকু জানতে চাচ্ছি। আর মরিজম ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আজকের যে এই অনুষ্ঠানে আপনি কথা বলছেন এটার নাম হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে, রাজনীতিতে তোলপাড়, কিন্তু আপনি যে অনুষ্ঠানে যান জামাতের বিরুদ্ধে আপনি বলেন এবং জামাতের বিভিন্ন মন্তব্য করেন, কথার ফুলঝুরি ছড়ান। আপনি আজকে বললেন যে 10 জন আসলেও আপনি কথা বলতে পারবেন, আসলে আপনি যা বলেন এগুলার ডকুমেন্ট আমরাও তো দেখি, আমরা অল টাইম কম্পিউটার সামনে এবং নেটের সামনে আসি, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা দেখতেছি, আর জনগণও দেখতেছে, সময় এলে এটা জানা যাবে। এটুকুই প্রশ্ন। আসসালামু আলাইকুম।